চান্সে রাষ্ট্র প্রতিষ্ঠিত করা যায় না। সর্বপ্রথম নিজে যদি কোরআনের আইনের আওতায় না চলতে পারে আমার মাধ্যমে, আমি আমার কথাই বলি, আমি বেচারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করি, রমজানের রোজা না রাখি, হজ না করি, যাকাত না দেই, আমি বেচারার মাধ্যমে কিসের ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত? আগে আমাকে নামাজি হতে হবে, আমাকে আত্মশুদ্ধি করতে হবে, আমার ইখলাস যেমন হবে আমার কাজ তেমন হবে। সাহাবায়ে কেরাম সারা রাত্র তাহাজ্জুদ নামাজের মধ্যে কান্নাকাটি করতেন, আল্লাহ তাআলার কাছে চাইতেন, আর সারা দিন জিহাদের ময়দানে শরীর বিলিয়ে দিতেন। কেন? তারা তো সারা দিন জিহাদ করতে পারতেন, সারা দিন সারা রাত যদি ঘুমাইতেন শরীরটা চাঙ্গা হইতো, তারা রাত্রে ঘুমাইতো না কেন? সারা রাত্রে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেন, আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতেন কাল দিনের বেলা আমরা কি করব কি না করব, দিনের বিজয়টা রাতের বেলা আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতেন। আর আমরা যদি এটাই আমরা মনে করি না, আমরা নামাজ দরকার নাই, রোজা দরকার নাই, লেবাস সুন্নতি পোশাক দরকার নাই, আমরা জিহাদ করব, আমরা রাষ্ট্র কায়েম করব, পশ্চিম কালেও এই পদ্ধতি রাষ্ট্র ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে। আগে নিজেকে পরিশুদ্ধ করতে হবে। নিজে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, আমি একজনকে দাওয়াত দিলে সে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ি, আমি যদি রোজা না রাখি, ওই যে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা আছে। একজন ব্যক্তি আসছে, এসে বলতেছেন, ইমাম আযম আপনি তো জগৎ বিখ্যাত একজন ইমাম, আমার সন্তানকে একটু নসিহত করে দেন, অতি বেশি মিষ্টি খায় সে, বেশি মিষ্টি খাইলে আবার ডায়াবেটিসের একটা সম্ভাবনা থাকে, আপনি তাকে একটু নসিহত করে দেন, আপনি বললে সে শুনবে। বললেন 1 সপ্তাহ পরে আসে। 1 সপ্তাহ পরে আসছে, বলছে বাবা তুমি মিষ্টি একটু কমায় খাও। আচ্ছা হুজুর আমি আজকে থেকে মিষ্টি একেবারে কম খাবো। বাবা জিজ্ঞাসা করতেছে, হুজুর এই কথাটা আপনি 1 সপ্তাহ আগে বলতে পারতেন, ভালো করে বুঝেছেন, এই কথাটা আপনি 1 সপ্তাহ আগে বললেই তো হইতো। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, 1 সপ্তাহ আগ পর্যন্ত আমারও মিষ্টি বেশি খাওয়ার নেশা ছিল, আমি মিষ্টি বেশি খাইতাম, ওই সময় নসিহত করলে সন্তান শুনতো না, আমি ওটা পরহেজ করছি, আমি আগে মেনে চলছি, তখন তাকে ওসিয়ত করে সে মানতে রাজি হয়ে গেছে। সেজন্য নামাজ 5 ওয়াক্ত আমাকে পড়তে হবে, রোজা আমাকে রাখতে হবে, ইখলাসের সাথে প্রত্যেকটা কাজ আমাকে করতে হবে। তাহলে আমি যখন আন্দোলনে নামবো, আমি যখন মানুষকে দাওয়াতে যাবো, আমাকে তারা সমর্থন দিবে, আমার কাজে তারা সমর্থন দিবে। ইসলামী হুকুমত দাওয়াতের মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে দিবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের 3.5 হাত বডির মধ্যে ইসলামটা আগে সর্বপ্রথম প্রতিষ্ঠিত করার, এরপর রাষ্ট্রটা প্রতিষ্ঠিত করার তৌফিক দান